আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিমিতি অধ্যায়টা মাত্র 10টা সৃজনশীলে আমি কাভার করে দিচ্ছি। তো আজকে আমরা চতুর্থ সৃজনশীলটা দেখব। এর আগে আমি 3টে সৃজনশীল করিয়েছি, তোমরা প্লেলিস্ট অপশনে গেলে তুমি পরিমিতির এই 10টা সৃজনশীল পেয়ে যাবা। তো ভাইয়া, চতুর্থ সৃজনশীলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল, আমরা আজকে এইটা সলভ করব। তো প্রথমে ক নম্বরটা দেখো। ক নম্বরে কি প্রশ্ন করছে ভাইয়া? ক নম্বরে বলছে একটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। ভাইয়া, যেটা দেওয়া আছে ওইটা আমরা আগে লিখি, যে কি দেওয়া আছে। দেওয়া আছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু কত দেওয়া আছে ভাইয়া? ইকুয়াল টু দেওয়া আছে আমার 294, 294 এইটা দেওয়া আছে ভাইয়া। তো আমরা এইখান থেকে কি লিখতে পারি বলো তো? ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল তো আমরা পেয়ে গেলাম। এইটা একটা সূত্র আছে না, 6a²। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি ভাইয়া? 6a²। এ মানে হচ্ছে ঘনকের এক ধার বা একটা বাহুর দৈর্ঘ্য। আমরা এখান থেকে বাহুর দৈর্ঘ্যটা বের করে নিয়ে আসবো, তাইলেই আমার কর্ণ বের করাটা খুব ইজি হয়ে যাবে। তাহলে আমরা এই ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের পরিবর্তে বসাইতে পারি 6a²। 6a² বসাইতে পারি, কারণ কি এটা সূত্র হচ্ছে 6a²। এ মানে একটা বাহুর দৈর্ঘ্য। আর এখানে কত আসে? 294। এইখান থেকে আমরা লিখতে পারি a² = 294 ডিভাইডেড বাই 6। তাহলে a = কত লেখা যায় ভাইয়া? √294 ডিভাইড বাই 6। সুতরাং a = কত আসে ভাইয়া? ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে ফেলবা। তো দেখো তো এটা ক্যালকুলেশন করলে কত আসে। তাহলে ভাইয়া √294 ডিভাইডেড বাই কত ভাইয়া? 6। তাহলে এইটা আসে আমাদের 7 রেজাল্ট আসে ভাইয়া। এখানে কত আসে? 7, এত সেন্টিমিটার। ঠিক আছে, এত সেন্টিমিটার আমাদের রেজাল্টটা আসে। তো এইটা হচ্ছে ভাইয়া আমার ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য। কিন্তু আমার কি বের করতে বলছে কোয়েশ্চেনে বের করতে বলছে যে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু কত ভাইয়া? √3a। এইটা আমরা জানি। √3 জায়গায় √3 রাখলাম, এর পরিবর্তে আমরা বসাইতে পারি 7। তাহলে রেজাল্ট আসে কত ভাইয়া? 7√3 এত সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে ভাইয়া আমাদের ক নাম্বার ম্যাথটার অ্যান্সার। ঠিক আছে, ক নাম্বার দেওয়া ছিল সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, তার পরিবর্তে আমি 6a² বসাইলাম, কারণ এটা হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র ঘনকের জন্য। ইকুয়াল টু কত? 294। এখান থেকে এর ভ্যালুটা নির্ণয় করলাম। নির্ণয় করার পরে আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √3a। √3 জায়গায় √3 রাখলাম, এর পরিবর্তে আমি বসাই দিলাম এই যে 7 বসাইলাম, কারণ কি 7 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য আমরা পাইছিলাম। তাহলে এরই মাধ্যমে কিন্তু আমার ক নাম্বারটা শেষ। এবারে আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। তো খ নাম্বার প্রশ্নটা সমাধান করার জন্য আমি ক নাম্বার প্রশ্নটা মুছে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট রাখতে পারো। তাহলে ভাইয়া আমরা খ নাম্বার প্রশ্নটা শুরু করতেছি। তাহলে বলছে উদ্দীপকের আলোকে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। উদ্দীপকে কি দেওয়া আছে? একটা বৃত্তের পরিধি দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া? একটা বৃত্তের পরিধি দিয়া ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। একটা বৃত্তের পরিধি দিয়ে দিছে, সেখান থেকে কি বের করতে বলছে ভাইয়া? ওই বৃত্তের ভিতরে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফলটা বের করতে বলছে। তাহলে সাপোজ এই একটা বৃত্ত আছে আমার, এটা হচ্ছে খ নাম্বার অ্যান্সার করতেছি আমরা। ভাইয়া, এই বৃত্তের কেন্দ্র সাপোজ এইটা, এই বৃত্তের পরিধিটা দেওয়া আছে। কি দেওয়া আছে? পরিধি দেওয়া আছে। আর এই বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র অন্তর্লিখিত হয়েছে, মানে এই বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র আছে এইভাবে। এই বলছে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? a² বা এক বাহু a²। তার মানে
এইখান থেকে আমার একটা বাহুর দৈর্ঘ্য বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? বাহুর দৈর্ঘ্যটা বের করে নিয়ে আসতে হবে আমার। তো বাহুর দৈর্ঘ্য তো ডিরেক্টলি আমরা বের করতে পারবো না, ওই যে বৃত্তের পরিধি দিয়েছে ওইখান থেকে আমরা ধাপে ধাপে যাব। দেখো কি দেওয়া আছে, বৃত্তের দেওয়া আছে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি ইকুয়াল টু কত দেওয়া আছে ভাইয়া? দেওয়া আছে 340 সেন্টিমিটার, 340 সেন্টিমিটার। তাহলে তোমরা নিশ্চয়ই জানো পরিধির সূত্রটা। পরিধির সূত্র কি? পরিধির সূত্র হচ্ছে 2πr। পরিধির সূত্র কি ভাইয়া? 2πr। কেন আমরা 2πr আবার এখানে লিখবো? পরিধি তো আমরা পেয়েই গেলাম। এটা লিখবো এই কারণে যে আমাদের আর এর ভ্যালুটা এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখতে পারি 2πr ইকুয়াল টু কত? 340। এই পরিধির পরিবর্তে 2πr লিখলাম যেহেতু বৃত্তের পরিধি। তাহলে আর ইকুয়াল টু কি আসে আমাদের? 340 ডিভাইড বাই 2π, এইটা আমরা লিখতে পারি। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ কত আসে ভাইয়া বলো তো? ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবা যে উপরে কত আসে 340 ডিভাইডেড বাই কত? 2π। ভাইয়া এটা আসে 54.112। ঠিক আছে, এত সেন্টিমিটার আসে এই বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমি বুঝলাম, তাইলে আমরা এই যে এতটুক বলতে পারি না 54.112 সেন্টিমিটার? ভাইয়া বলা যায় কিনা? অবশ্যই বলা যায়, কারণ এইটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একটু লক্ষ্য করো তো, এই ব্যাসার্ধটা যদি আমি ডাবল করি, অর্থাৎ বৃত্তের ব্যাস যদি আমি নিই, তাহলে ওই ব্যাসটাই তো হচ্ছে ওই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সাথে বাহুর একটা সম্পর্ক আছে √2a, ওইখান থেকে আমরা বর্গক্ষেত্রের বাহুটা বের করে ফেলতে পারবো। তাহলে যদি বাহুটা পেয়েই যাই বর্গক্ষেত্রের, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা তো কোনো ব্যাপারই না, কারণ কি এক বাহুর উপরে স্কোয়ার দিলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের হয়ে যায়। তাহলে আমরা এবার এই যে ব্যাসের দৈর্ঘ্যটা বের করব। কিসের দৈর্ঘ্য বের করব? ব্যাস। আমি একটু নাম্বারিং যদি করি এইভাবে ABCD, তাহলে আর এটা হচ্ছে O, তাহলে বিও আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা বিডির দৈর্ঘ্যটা বের করে ফেলি, বিডি হচ্ছে এই ABCD মানে আয়তক্ষেত্রের একটা কর্ণ, সরি আয়তক্ষেত্র না, বর্গক্ষেত্রের একটা কর্ণ। তাহলে আমরা বলতে পারি বিডি ইকুয়াল টু বিডি কর্ণ ইকুয়াল টু 2 × 54.112 সমান সমান কত আসে ভাইয়ারা? দেখো তো, 54.112 গুণ 2, এটা আসে ভাইয়া 108.225, 108.225 এত সেন্টিমিটার। ওকে, তাইলে আমরা বিডির দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এবার একটু লক্ষ্য করো, বিডি এইটা কার কর্ণ? ABCD বর্গক্ষেত্রের একটা কর্ণ। তাহলে অতএব ABCD বর্গের কর্ণ ইকুয়াল টু কত? 108.225। তাহলে ABCD বর্গের কর্ণ ইকুয়াল টু এত। তাহলে বর্গের কর্ণের সূত্র আমরা জানি, সূত্র ফেলাবো। কেন ফেলাবো? কারণ আমরা এক বাহুর দৈর্ঘ্য চাইতেছি। বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a ইকুয়াল টু কত? 108.225। আমাদের বের করা লাগবে a এর ভ্যালুটা। তাহলে a এর মান কত? এই যে a এর জায়গায় আছে 108, যে জায়গায় ছিল ওইখানেই আছে। এই √2 ছিল গুণ আকারে, হয়ে গেছে কি আকারে? ভাগ আকারে। সমান সমান কত আসে রেজাল্ট? এর ভ্যালুটা কত? ওইটাই হচ্ছে এর ভ্যালু। তাহলে 108.108.225 ডিভাইডেড বাই কত ভাইয়া? √2 সমান আসে 76.526, 76.526 এত সেন্টিমিটার। এই হচ্ছে ভাইয়া বর্গের একটা বাহুর দৈর্ঘ্য। তো তোমরা নিশ্চয়ই জানো বর্গের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গের ক্ষেত্রফলটা হবে জাস্ট ওই বাহুর উপরে স্কোয়ার, মানে এক বাহু স্কোয়ার। অতএব বর্গের ক্ষেত্রফল ইকুয়াল টু কত ভাইয়া? এর উপরে স্কোয়ার, মানে এক বাহু স্কোয়ার, সমান সমান কি লেখা যায়? 76.526 তার উপরে স্কোয়ার সমান সমান এইটার উপরে স্কোয়ার দাও তো, স্কোয়ার দিলে কত আসে বলো ভাই? স্কোয়ার দিলে আছে 5856.32, 5856.32 এত বর্গ সেন্টিমিটার। তাহলে অবশ্যই ভাইয়েরা তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, কারণ এটা খুবই ইজি একটা ম্যাথ। জাস্ট আমাদের ওই বাহুটা বের করে তারপরে আমরা কি করছি? স্কোয়ার দিয়ে দিছি, তাইলেই আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের হয়ে গেছে। তো ভাইয়া
এই খ নাম্বার নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে আমরা করব গ নাম্বার প্রশ্নটার সমাধান। তো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও, আমি গ নাম্বারটা শুরু করতেছি। ভাইয়া গ নাম্বার প্রশ্নটা কি বলছে একটু দেখো তো। গ নাম্বারে বলছে ট্রাপিজিয়ামের অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য, ট্রাপিজিয়ামের উদ্দীপকে কিছু একটা দেওয়া আছে, বলছে ট্রাপিজিয়ামের অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 সেমি ও 14 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করতে বলছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে বলছে। উদ্দীপকে কি দেওয়া আছে ভাইয়া? উদ্দীপকে দেওয়া আছে একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দুইটা দেওয়া আছে। ঠিক আছে, একটা ট্রাপিজিয়াম প্রথমে আমি আঁকি। এই হচ্ছে সাপোজ ভাইয়া একটা ট্রাপিজিয়াম। এই কি ভাইয়া? এইটা হচ্ছে আমাদের একটা ট্রাপিজিয়াম, এটা হচ্ছে একটা ঘরের মতো। তাহলে এই যে আমাদের ট্রাপিজিয়াম, এই প্রশ্নে দেওয়া আছে ট্রাপিজিয়ামের এই যে সমান্তরাল দুইটা বাহু যদি নামকরণ করি এ বি সি ডি, এই সমান্তরাল এই যে এই বাহু দুইটা তো সমান্তরাল, এই সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্যটা দেওয়া আছে। কত কত দেওয়া আছে ভাইয়া? একটা দেওয়া আছে 37 আর একটা দেওয়া আছে 25। তাহলে বড়টা হচ্ছে 37 আর ভাইয়া এটা হচ্ছে কি 25। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটা 37 আর এটা কি ভাইয়া 25। তো এবার আরেকটা ডাটা দেওয়া আছে প্রশ্নের ভিতরে যে অপর বাহুদ্বয় যদি 10 সেন্টিমিটার আর 14 সেন্টিমিটার হয়, সাপোজ এইটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 14 সেন্টিমিটার, যদি এইটা হয় তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা তুমি নিশ্চয়ই জানো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কে কে? এ বি আর সিডি, এদের যোগফল। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু কি? উচ্চতা। তো উচ্চতা কত? উচ্চতা আমরা এইচ দিয়ে আপাতত প্রকাশ করি, উচ্চতা হচ্ছে আমাদের এইচ। তো আমরা দেখো এ বির মান জানি, সিডির মান জানি, জাস্ট এইচ এর মানটা যদি বের করতে পারি, তারপরে যদি এখানে বসাই দিতে পারি, তাহলেই তো আমাদের ম্যাথটা হয়ে যায়। নিশ্চয়ই হয়ে যায়, তোমরা বুঝতে পারতেছো। তো দেখো তো আমরা যদি এইখানে একটা কাজ করি, এই যে এইটা কত 25 সেন্টিমিটার না ভাইয়া? এই 25 সেন্টিমিটারের সমান করে যদি এখান থেকে কেটে নিই, সাপোজ এইটা হচ্ছে 25 সেন্টিমিটার, এখান থেকেও আমি 25 সেন্টিমিটারের সমান করে কাটলাম, তাহলে এই টোটালটা হচ্ছে কত? টোটালটা হচ্ছে ভাইয়া 37। 37 কতটুক? টোটালটা হচ্ছে 37 ভাইয়া। টোটালটা কত? 37। আর আমার এই পর্যন্ত কত? এই উপরটা সমান করে কাটছি বিধায় এটা হচ্ছে 25। ঠিক আছে, তারপরে আমি কি করলাম? এইভাবে রেখা টানলাম। তাহলে দেখো তো এইটা যদি 25 হয়, এইটাও 25, কারণ ওই একই সমান করে আমরা রেখাটা কাটছি। এটা হচ্ছে ই বিন্দু। তাহলে এইটা যদি 10 হয়, এটাও 10, কারণ এখানে একটা সামান্তরিক উৎপন্ন হবে, এটাও 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাইলে এই যে ইবি বা বিইর মানটা কত বলো তো? এই টোটালটা যদি হয় 37 আর এতটুক যদি হয় 25, তাহলে ইবির মানটা কত হবে? 37 থেকে 25 গেলে যেটা থাকে সেইটা 37 মাইনাস 25 বা 37 মাইনাস 25 দিলে যেটা আসে 12 আসে। তাহলে ইবির মান হচ্ছে ভাইয়া আমাদের 12। আমাদের মেইন টার্গেট কি ভাইয়া? আমাদের মেইন টার্গেট হচ্ছে এই যেটা উচ্চতা আছে ট্রাপিজিয়ামের, এই উচ্চতার মানটা বের করা। তাহলে উচ্চতার মানটা আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র থেকে বের করতে পারবো। তাহলে আমরা এইটা এই পর্যন্তই রেখে দিই। এইখানে আমরা ডান পাশে আমরা গিয়ে এই উচ্চতা মানটা কোনোভাবে দেখি বের করে নিয়ে আসতে পারি কিনা। তাহলে লক্ষ্য করো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ই বি সি এই ত্রিভুজটার 3টে বাহুর মানই জানি। তো 3টে বাহুর মান যদি আমরা জেনে থাকি, তাহলে নিশ্চয়ই আমরা ওই ত্রিভুজের ক্ষেত্রফলটাও বের করতে পারবো। তাহলে লিখবে এইভাবে যে ত্রিভুজ ই বি সি এ এর অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এস ইকুয়াল টু কি? অর্ধ পরিসীমা মানে হচ্ছে পরিসীমার অর্ধেক। পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল। তাহলে 3 বাহুর যোগফল কত? 10 যোগ 12 যোগ 14, আর অর্ধ পরিসীমার জন্য এটা 2 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে ভ্যালু কত পাওয়া যায়? রেজাল্টটা কত পাওয়া যায়? 10 যোগ 12 যোগ 14 ডিভাইডেড বাই 2।
10 যোগ 12 যোগ 14 ডিভাইড বাই 2 কত আসে 18 আসে ভাইয়া। অর্ধ পরিসীমায় কত আসে আমাদের 18 আসে, 18 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে অর্ধ পরিসীমার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তো এবার আমরা ত্রিভুজের কি বের করব ভাইয়া? এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। তাহলে ত্রিভুজ ই বি সি এর ক্ষেত্রফল তোমরা নিশ্চয়ই জানো, অর্ধ পরিসীমা আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ক্ষেত্রফল বের করা যায়। ক্ষেত্রফল ইকুয়াল টু কত? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এইটা হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা দিয়ে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, যেখানে প্রত্যেকটা বাহুর মান জানা থাকে। তাহলে রুট ওভার দিলাম এস এর পরিবর্তে আমি বসাই 18 ইন্টু এস এর মান 18 মাইনাস এ এর মান কত ভাইয়া? এর মান হচ্ছে আমার সাপোজ 10, যে কোনো একটারে তুমি ধরতে পারো। তাহলে আমি 10 থেকে শুরু করি। 10 ইন্টু এস এর মান কত? 18 মাইনাস বি এর মান কত? 12 ইন্টু 18 মাইনাস আরটা বাকি আছে 14 সমান সমান এইটারে তুমি ক্যালকুলেটারের ভিতরে দিয়ে দাও। সাইন্টিফিক ক্যালকুলেটার যাদের নাই তারাও কিনে নিবা। তো রুট ওভার 18 ইন্টু 18 মাইনাস 10 ইন্টু 18 মাইনাস 12 ইন্টু 18 মাইনাস 14, তাহলে এখানে আসে 24 রুট ওভার 6, 24 রুট ওভার 6 এত বর্গ সেন্টিমিটার আসে। তো ভাইয়া এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। কোন ত্রিভুজের ক্ষেত্রফল? ত্রিভুজ ইবিসি এর ক্ষেত্রফল। ঠিক আছে ভাইয়া, ত্রিভুজ ইবিসি এর ক্ষেত্রফল ওইটা আসে। তো এবার আমরা এই ক্ষেত্রফল থেকে আমরা এই উচ্চতা মানে এইচ এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবো, মানে পারবো। এই যে এইচ, এখানে একটা এইচ আছে, এইচ এর ভ্যালুটা আমরা নিশ্চয়ই বের করে নিয়ে আসতে পারবো। তাহলে দেখো তো আমরা লিখতে পারি না এখান থেকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি ত্রিভুজ ই বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু যেটা পাইছি ওইটা কত? 24 রুট ওভার 6। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে হাফ ইন্টু, আবার একটা সূত্র পরে এই ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, আর একটা সূত্র হাফ ইন্টু ভূমি। ভূমি কত? ভূমি আমরা ইবি বলতে পারি, ইবি গুণ উচ্চতা মানে হচ্ছে এইচ ইকুয়াল টু 24 রুট ওভার 6। তাহলে হাফ ইন্টু ইবি এর ভ্যালু কত ভাই? ইবি এর ভ্যালু হচ্ছে আমার 12 ইন্টু এইচ ইকুয়াল টু কত? 24 রুট ওভার 6। তাহলে এটা কাটাকাটি গেলে এখানে 6 থাকে, মানে 6h ইকুয়াল টু মানে 26, এখানে 24 রুট ওভার 6। ঠিক আছে, 24 রুট ওভার 6 আমাদের লাগবে এইচ এর মানটা। এইচ ইকুয়াল টু কি লেখা যায় ভাইয়া? এইচ ইকুয়াল টু লেখা যায় 24 রুট ওভার 6 এর নিচে 6 চলে আসবে, 24 রুট ওভার 6 ডিভাইড বাই 6 ইকুয়াল টু কত আসে? তাহলে 24 রুট ওভার 6 বাই 6। ওকে ভাই, এটা আসে 4 রুট ওভার 6, 4 রুট ওভার 6 এত সেন্টিমিটার। তাহলে দেখো আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত এইচ এর ভ্যালুটা বের করে ফেললাম। এখানে এইচ এর ভ্যালুটা আমরা বের করে ফেললাম। এই এইচ এর ভ্যালুটা যেহেতু আমরা বের করতে পারছি, তাহলে এবার জাস্ট আমরা কি করব? এই ম্যাথে আমরা মানগুলো জাস্ট বসাই দিব। তাহলে হাফ ইন্টু এ বি এর ভ্যালু কত ভাইয়া? এ বি এর ভ্যালু হচ্ছে আমার 37 প্লাস সিডি এর ভ্যালু কত? 25 ইন্টু উচ্চতা কত ভাইয়া? 4 রুট ওভার 6 সমান সমান এটা কত আসে? এটা ক্যালকুলেটারে ডাইরেক্ট দিয়ে দেবা। তো তোমরা দুই এক লাইন সমাধান করতে পারো যে ভিতরে ওই যে 37 প্লাস 25 এগুলো কত। তো আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি 37 প্লাস 25। ভাই এই ভ্যালুটা আসে 303.737 বর্গ সেন্টিমিটার। আশা করি ভাই বুঝতে পারছো। তো ম্যাথটা তোমাদের আরেকবার আমি একটু বুঝাই দিই। তো আমার একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, ট্রাপিজিয়ামের 4টা বাহুর মানই আমার দেওয়া আছে। তো আমরা কি করলাম? এই ট্রাপিজিয়ামের নিচের বাহুটা থেকে উপরের বাহুর সমান করে কেটে নিলাম, এই অংশ কাটলাম 25 সেন্টিমিটার সমান করে। তাহলে তোমার এই যে এইটা একটা সামান্তরিক হয়ে গেল, এ ই সি ডি একটা সামান্তরিক হয়ে গেল সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই বাহুর যে মান এ বাহুর ওই একই মান হবে, এই বাহুর যে মান এ বাহু একই মান হবে। তো এবার দেখো তো এই ত্রিভুজটায় আমরা এই বাহু জানি, এই বাহু জানি, এই বাহুও জানি। তো 3টে বাহু জানা থাকলে অর্ধ পরিসীমা বের করে সেখান থেকে ক্ষেত্রফলটা বের করা যায়।
ওই ক্ষেত্রফলের আবার আর একটা সূত্র আছে যে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ইকুয়াল টু ওই ক্ষেত্রফল, যেহেতু একই ক্ষেত্রফল ইন্ডিকেট করে। তো সেক্ষেত্রে আমার এইচের ভ্যালুটা আমি যদি এখানে রাখি, বাকি সব যদি ওই পাশে পাঠাই দিই, তাহলে আমার এইচের ভ্যালু বা এইচের মান আসে 4√6 সেন্টিমিটার। তারপর আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানি কত, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। এই প্রত্যেকটা জিনিসের মান জানি, এইচ আমাদের অজানা ছিল, এইচের মানটা এখান থেকে এখানে এনে বসাই দিছি, তাহলে এইটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো ভাইয়া দেখতে দেখতে কিন্তু আমরা গ নাম্বার প্রশ্নটাও সলভ করে ফেললাম। ঠিক আছে ভাইয়া, গ নাম্বার প্রশ্নটাও কিন্তু সলভ করে ফেললাম। তো এভাবেই আমরা এই চ্যাপ্টারের উপরে মোট 10টা ক্লাস নিব। ঠিক আছে, 10টা ভিডিও দিব আমি। এই প্রত্যেকটা ভিডিওতে এইভাবে গুরুত্বপূর্ণ একটা সিকিউ আমি সমাধান করাবো তোমাদের। ভাইয়া এই 10টা ক্লাস যদি তুমি দেখো, তোমার পরিমিতিতে কোনো ভয় আর থাকবে না ইনশাল্লাহ। তুমি রিটেন পার্টে প্লাস শর্ট প্রশ্ন যে অ্যান্সার করা লাগে ওইখানে তুমি ফুল মার্কস পেয়ে আসতে পারবা। তো নেক্সট ভিডিওগুলো তুমি দেখো, প্লাস তুমি আগের ভিডিওগুলোও দেখবা। এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবা, প্লে লিস্টে গিয়ে একটা অধ্যায় পাবা পরিমিতি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান। তো ওইখানে তুমি ক্লিক করলে সিরিয়ালি 10টা সৃজনশীল তুমি করতে পারবা। আর এই ডেসক্রিপশন বক্সটা চেক করে ওইখানেও আমি ওই প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট সৃজনশীলটায় দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফিজ।